দ্য স্টোরির নতুন একটি এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। সো লেটস গো, চলেন আমরা গল্পের মূল পর্বে চলে যাই। আজকের বিষয়টি হলো পর্নোগ্রাফি কিভাবে মানুষের মস্তিষ্কে রক্তক্ষরণ করে, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। স্নায়ুবিজ্ঞান ও নিউরোসাইন্স এখন প্রমাণ করে যে মানুষের মস্তিষ্ক অভিযোজন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে মানুষের মস্তিষ্কের পরিবর্তন ঘটে এবং আমরা যা দেখি, শুনি বা জানি তার সবকিছুর সাথেই মস্তিষ্কের সংযোজন গড়ে ওঠে। দর্শন ক্লাসের আলোচনা, সক্রিয় অংশগ্রহণ থেকে শুরু করে কোনো নতুন শহরের পথটা চলা, এমনকি আপাত দৃষ্টিতে নিষ্ক্রিয়ভাবে বসে থাকা, গানের শো কিংবা টিভি দেখা, আমরা প্রতিটি কাজের সাথেই মস্তিষ্কে তাৎক্ষণিক সংযোজন গড়ে ওঠা এবং মানুষ হিসেবে আমরা কে কেমন, এই সংযোজনগুলোই সেটা নির্ধারণ করে দেয়। পর্নোগ্রাফি দেখা একটি নীরব অথচ ভয়ঙ্কর সমস্যা ও মহামারীর আকার ধারণ করেছে। এর মাধ্যমে নারীর চাইতে পুরুষেরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টি ক্ষতিকারক দিক সংক্রান্ত অধিকাংশ নিবন্ধনগুলোর বিষয় সম্পর্কে সাধারণ মনস্তান্ত্রিক এবং অর্থাৎ সামাজিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়, তবে বক্ষমান্য নিবন্ধনের স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পর্নোগ্রাফি দেখা ক্ষতিকারক প্রভাবগুলো সম্পর্কে আলোচনা করা হবে। প্রচলিত যে মডেলের মাধ্যমে মানুষ শেখায় এবং মনে রাখার প্রক্রিয়াটিকে ব্যাখ্যা করা হয়, সেই মডেলটির ভিত্তি হলো সিনেমা প্রোটিপ্লাস্টিস, হলো মস্তিষ্কের সেই ক্ষমতা যার মাধ্যমে অভিজ্ঞতা সাড়া দিয়ে মস্তিষ্ক তার নিউরোসমূহের মস্তিষ্ক কোষ মধ্যকার সংযোজনগুলির শক্তিকে নিয়ন্ত্রণ করে থাকে। কি পরিমাণ এবং কোন ধরনের স্নায়বিক আচরণের বহিঃপ্রকাশ ঘটে তার নিয়ন্ত্রণ করা এই ক্ষমতার অন্তর্ভুক্ত। অধিকাংশ মানুষ ডোপামিন সম্পর্কে যা কিছু জানে তার বিভিন্ন ব্যাখ্যা ব্যক্তি যেমন মোহাম্মদ আলী বা মাইকেল জে ফ্লেক্সে পার্কিনস রোগে আক্রান্ত হওয়ার ঘটনা থেকে শরীরে ডোপামিনের কার্যকারিতা ত্রুটি দেখা দিলে মানুষ এই রোগে আক্রান্ত হয়। মস্তিষ্কের একটি আত্মবর্ষক নিউরোট্রান্সমিটার হলো ডোপামিন। এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি সচেতন সংগমন, অনুপ্রেরণা, দান, প্রতিদান দেয়, মস্তিষ্ক দেয় এবং শিক্ষণীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। শিশুদের এডিএইচডি, বার্ধক্যজনিত স্মৃতিশক্তির হ্রাস এবং বিষণ্ণতা ক্ষেত্রে ডোপামিনের সক্রিয়তা রয়েছে। আনন্দ অনুভব, প্রতিদান, শিক্ষক প্রক্রিয়া ইত্যাদি ডোপামিনের ভূমিকা অবিচ্ছেদ্য রয়েছে। কোকিনের মতো ড্রাগগুলো কার্যকারিতা ডোপামিন সেক্টরের কেন্দ্রিক। এই ড্রাগগুলো কার্যকারিতার ফলে প্রচুর পরিমাণে ডোপামিন নিষ্ক্রিয়তা ঘটে, ফলে শরীরের উচ্চমাত্রার শক্তি বা আনন্দ অনুভূতি সৃষ্টি হয়, যা ক্রমেই আসক্তিতে পরিণত হয়। একাধিক গবেষণার ফলাফল অনুযায়ী ডোপামিন আনন্দের আগ্রহ তৈরি করে, নয়তো প্রখ্যাত আনন্দদানে ভূমিকা রাখে। মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলের উপর ভিত্তি করে চরম আনন্দ লাভের মুহূর্তে নয়তো আনন্দ লাভের পরে ডোপামিনের নিষ্ক্রিয়তা ঘটে। এই নিষ্ক্রিয়করণের সময় ডোপামিন শরীরকে নিষ্ক্রিয়র সাথে মস্তিষ্কের নতুন সংযোজনগুলোকে আরও বেশি শক্তিশালী এবং দৃশ্য করে যায়, ব্যক্তিকে পুনরায় এই আনন্দ লাভের জন্য ওই কাজ করতে উৎসাহ যোগায় থাকে। তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে পর্নোগ্রাফির সাথে এই সম্পর্কটা কোথায়? হ্যাঁ, আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো যা ডোপামিনার্জিক সিস্টেমকে সক্রিয় করে তোলে। কোকেনের মতো ড্রাগগুলি ঠিক এই ধরনের কাজই করে থাকে, যেমন পর্দায় যৌন কীর্তিকলাপ দৃশ্য দেখার ফলে মস্তিষ্কে নতুনভাবে তৈরি হয় সংযোজনগুলো প্রচুর পরিমাণে নিষ্ক্রিয় ডোপামিনের দ্বারা আরও বেশি শক্তিশালী হয়, ফলে পর্দায় দেখা দৃশ্যগুলো ক্ষণস্থায়ী স্মৃতিপটে না গিয়ে, যে ক্ষেত্রে দৃষ্টিগুলো পর্দা বন্ধ হওয়ার পর থেকে মন থেকে মুছে না গিয়ে, এখানে দৃশ্যগুলো দর্শকের মনে রিপ্লেইং মোডে বারবার চোখে ভাসতে থাকে, দৃঢ়ভাবে থেকে যায়। এক্ষেত্রে সমস্যার কথা হলো, কোনো কিছুকে যত বেশি স্মরণ করা হবে মস্তিষ্ক তা তত বেশি স্থায়ী রূপ লাভ করতে থাকে। স্কুলের এই দিনগুলোর কথা মনে করে দেখুন, পরীক্ষায় পড়া মুখস্থ করতে গিয়ে একটা বিষয় বারবার পুনরাবৃত্তির পর তা মাথায় থেকে যেত। পর্নোগ্রাফি হলো অশ্লীল কল্পনা। প্রতিটি নতুন দৃশ্যে একজন নতুন নারীকে দেখে দর্শকের মনে ধুম জাগে যে সে প্রতিবার একজন নতুন নারীর সাথে সম্পর্কে লিপ্ত হচ্ছে। পর্নোগ্রাফির তারকারা, অভিনেত্রীরা ছবিতে পুরুষদের কাছে নিজেদের মর্যাদাহীন এবং অবমাননাকর যৌনকর্মী
হিসেবে শিকারের পরিণত করে। এসব যৌন আচরণ মানসিকভাবে সুস্থ অধিকাংশ মানুষের কাছে পূর্ণরূপে অশ্লীল, জঘন্য। পর্নোগ্রাফির চিত্রনাট্যের কার্যই হলো দুই একটা পরিচিতি এবং স্বাভাবিকভাবে যৌন উত্তেজনা সৃষ্টিকারী আচরণের মাঝে এমন কিছু যৌন আচরণ ঢুকিয়ে দেওয়া যেগুলো যৌনভাবে সুখকর নয়, আর এভাবেই দৃশ্য নতুন নতুন যৌন আচরণের সাথে পরিচিত হয়ে থাকে। পর্দায় থাকা অবাস্তব এক ধরনের অশ্লীল তরঙ্গ কিছুটা, যা মস্তিষ্কে রাসায়নিকভাবে বিক্রিয়া ঘটায়, ফলে ডোপামিনের নিষ্ক্রিয়তা ঘটে। পরিণতিতে এক ধরনের বাস্তব অনুভূতি তৈরি হয় ঠিকই, তবে যে আনন্দ এবং তৃপ্তিবোধ তৈরি হয় তা নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। ডোপামিন নতুন করে পাওয়ার যৌন তৃপ্তির সাথে সাথে মস্তিষ্কের সংযোজনগুলো শক্তিশালী করে, ফলে যা ঘটে তা হলো ব্যক্তি তখন তার স্ত্রীকে নিজের অচেতনতায় মনে জমে থাকে কাল্পনিক যৌন আচরণে লিপ্ত হওয়ার আহ্বান করে। এমন মস্তিষ্ক সংঘটিত ঘটনা প্রবাহ খুবই যৌক্তিক আবার সরল। পর্নোগ্রাফি দেখার ফলে সিনেমোপ্রোটিক প্লাস্টিসিটি মস্তিষ্কে নতুন সংযোজন তৈরি করে, ফলে নতুন করে লাভ করা স্মৃতিগুলো সংরক্ষিত হয়ে যায়। সেক্ষেত্রে অভিজ্ঞতা যেহেতু যৌন উত্তেজনার সাথে সম্পৃক্ত, তাই ডোপামিন নিঃসরণের মাধ্যমে নতুন দৃষ্ট সংযোজনগুলো বহু প্রকাশ করে শক্তিশালী হয়ে থাকে, বা পর্দায় দৃশ্য ধারণগুলো স্থায়ী স্মৃতিপটে সংরক্ষিত হবার ফলে দুই ধরনের ঘটনা ঘটে। কোকেন মস্তিষ্কে যে গঠনতন্ত্রে উদ্দীপ্ত হয়, পর্নোগ্রাফি ঠিক সেই গঠনতন্ত্রে উদ্দীপ্ত হয়, ফলে আসক্তি জন্ম হয়। পুরুষ প্রায়ই তার স্ত্রীর সাথে এসব দৃশ্যের পূর্ণ উদ্ধার করতে চায়। এই যৌগিক চাহিদার কখনোই পূর্ণ হয় না এবং আপনার মধ্যে একটা অতৃপ্তি থেকে যায়, কারণ একাধিক নারী পরিবর্তনের ফলে আপনার স্ত্রী শুধু একজন, সেজন্য আপনি পরিপূর্ণ তৃপ্তি পান না এবং আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটায়। আরও ভয়ানক বিষয় হলো, এই একজন নারীর জন্য বাচনভঙ্গি, আচরণ, শরীরের আবেগ ইত্যাদি পুরুষের মনে জমে থাকা ওই নতুন নতুন নারীর সাথে কখনোই মিলবে না। হয়তো প্রথম প্রথম দুই একবার পুনরুদ্ধার বেশ উত্তেজনা এবং আনন্দময় হতে পারে, তবে শীঘ্রই বাস্তবতা এসে হানা দেবে এবং যখন আনন্দ পাওয়া যাবে না, ডোপামিন নিঃসরণে তখন বদ্ধ হয়ে যাবে। দুঃখজনক হলো, ঘটনা এখনোই শেষ নয়। এর কার্যকারিতা পরিবর্তন হলো সর্বব্যাপী, ফলে মস্তিষ্কের কোনো নির্দিষ্ট অঞ্চলের পরিবর্তন হলে অন্যান্য অংশ প্রভাবিত হয়। পর্নোগ্রাফি দেখার মাধ্যমে আক্ষরিক অর্থে পুরো মস্তিষ্কের সকল স্নায়বিক সংযোজনগুলো পুনর্নিবাস ঘটে, ফলে মস্তিষ্কের অন্যান্য অংশ এবং তাদের কার্যদক্ষতার উপর কেমন প্রভাব পড়ে তা গবেষণায় ভিন্ন একটি ক্ষেত্র, যা গভীর মনোযোগের দাবি রাখে। স্নায়ুবিজ্ঞান পর্নোগ্রাফি আসক্ত ব্যক্তিদের সম্পর্কে বেশ পীড়াদায়ক চিত্র তুলে ধরেছে। এটি পুরোপুরি দুঃসংবাদ নয়, যদিও পর্নোগ্রাফি এবং কোকেইনের মস্তিষ্কের একটি গঠনতন্ত্রে আক্রান্ত করে, তথাপি দৃষ্টি পরিবর্তন পুনরাবৃত্তি এক নয়। মস্তিষ্কের সংশ্লিষ্ট গঠনতন্ত্রের বিষয়বস্তু করার জন্য কোকেইন আসক্ত ব্যক্তিদের অবশ্যই এটি শৃঙ্খলামূলক ও ধারাবাহিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হয়, অন্যথায় তারা জীবনই ঝুঁকিগ্রস্ত হয়ে পড়ে। পক্ষান্তরে অনেক মানুষ যারা পর্নোগ্রাফি দেখে এবং সুস্পষ্ট ক্ষতিকারক দিক সম্পর্কে জেনে গেছে, তারা কখনোই এরকম নেতিবাচক মনস্তান্ত্রিক বিষয়গুলো শিকার হয় নাই। তাৎক্ষণিকভাবে পর্নোগ্রাফি দেখা বাদ দিয়েছে। এর জন্য প্রচুর ইচ্ছাশক্তি থাকতে হবে এবং নিজেকে নানা রকম কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে হবে। প্রথম অতীতের দেখা পর্নোগ্রাফি মনোযোগ বিশিষ্ট দৃশ্যপটগুলো চোখের সামনে ভেসে থাকতে পারে, কিন্তু পর্নোগ্রাফি পরিবর্তন, ইচ্ছা এবং উদ্যমের জন্য একটি কঠিন পরীক্ষা। তবে সুখের কথা হলো, পর্নোগ্রাফি দেখার কারণে মস্তিষ্কের স্নায়বিক সংযোজনগুলো যেভাবে পুনর্বিদ্যান ঘটেছিল, সেগুলো পুনর্বিদ্যান ঘটানোর আবারও সম্ভব। মস্তিষ্ক খুবই কর্মদক্ষ একটি অঙ্গ, যা অব্যাহত সংযোজনগুলোর থেকে মুক্ত হতে পারে। ব্যক্তি যখন পর্নোগ্রাফি সংযোজনগুলো পুনরুদ্ধারই না করে থাকে, তখন মস্তিষ্কর সঙ্গে এইসব সংযোজনগুলো পরিবর্তন করা সম্ভব তত বেশি। আবার পূর্বের অভিজ্ঞতার
আড়ালে এবং মস্তিষ্কের যৌন আচরণের সৃষ্টিকারী বিষয়ে ব্যস্ত রাখলে অনিবার্যভাবেই তা অন্যান্য সংযোজনগুলোর পুনরাবৃত্তি করবে। কর্মসম্পূর্ণর জন্য মস্তিষ্কের শুধু সময় এবং পছন্দ প্রয়োজন। ব্যক্তি তার মস্তিষ্কে যে বিষয়টি বারবার ঢুকাতে চাবে সেই বিষয়টি তার মস্তিষ্কে বারবার ঢুকবে। তো তাহলে আপনাদের শুধু পর্নোগ্রাফি নয়, যে কোনো ধরনের একটা বস্তু বা জিনিস বা সাহিত্য, মানে যেটা বলেন, যে কোনো ধরনের মানুষ বা ড্রাগ বা যে কোনো ধরনের বিষয়ের উপর আপনি অ্যাডিক্টেড থাকতে পারেন, কিন্তু এই বিষয়গুলো আপনাকে পরিবর্তন করতে হলে আপনার ব্রেনকে এবং আপনার মনকে দুটোকে একসাথে অ্যাডজাস্ট করতে হবে। আর সেটা করার জন্য আপনাকে করতে হবে কি, সেটা করার জন্য আপনাকে ফ্রেশ মাইন্ডে ঘুমাতে হবে, বাট খুব ভোরে উঠতে হবে। সকালে একটু হাঁটাহাঁটি, জগিং, আদার্স শারীরিক ব্যায়ামগুলো সারবেন। সারার পরে আপনি ব্রাশ করবেন, ব্রাশ করে এক কাপ কফি খাবেন। খাওয়ার পরে হালকা একটু বই পড়বেন বা আদার্স আপনি একটু টিভি দেখলেন, একটু খবর বা আদার্স যে কোনো ধরনের কাজ করতে পারেন। করার পরে আপনি নাস্তা করলেন, বাট আপনি যদি অফিস করেন অফিস যাবেন, স্কুল করলে স্কুল, বা স্পোর্টসের উপরে যদি আপনার থাকে তো স্পোর্টসে আপনি যে কাজে লিপ্ত আছেন সেই কাজে যাবেন। এইভাবে আপনি শিডিউলি চলতে পারলে আপনি যে কোনো ধরনের অ্যাডিক্টেড বস্তুর থেকে বা পর্নোগ্রাফি বলেন, যে কোনো ধরনের লাভ অ্যাডিক্টেড যে কোনো ধরনের বিষয় থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো লেটস গো, ধন্যবাদ সবাইকে।